আসসালামু আলাইকুম। উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় আধা লিটারের একটি বোতল মারা হয়েছে। এটার জন্য তিনি মাথার সিটি স্ক্যান করিয়েছেন এবং হাসপাতাল গিয়ে মোটামুটি অনেক চেকআপ করিয়েছেন। বিষয়টি দেখে আসলে খুবই আশ্চর্য হলাম। আমরা যাকে দেশ থেকে বিদায় করলাম, যিনি কথায় কথায় শুধু স্বজন হারানোর বেদনা বলতেন, মানে কিছু হইলেই তার স্বজন হারানোর বেদনা জেগে উঠতো। বাংলাদেশের মানুষকে তিনি গল্প শুনাইতেন, মুখস্থ গল্প। তো এই মুখস্থ গল্প শুনতে শুনতে আমরা একেবারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন এই স্বজন হারানোর বেদনাকে তাড়ানোর পরে নতুন করে আসলে বোতলের বেদনা চলে আসছে। পোলাপান এখন দেখতেছি স্লোগান দিতেছে যে সান্ডা না মাহফুজ, সান্ডা সান্ডা, তারপরে বোতল না মুলা, বোতল বোতল, এই ধরনের স্লোগান দিতেছে। আসলে স্লোগানগুলো শুধু শুধু দিচ্ছে না। তারপর দেখতেছি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা টিকটক করতেছে, একজন আরেকজনের মাথায় বোতল মাইরা বলতেছে যে না আমি কিছু বলবো না। তো তার মাথায় সামান্য একটা বোতল পড়ছে, এই বোতল পড়ার কারণে তার হাসপাতালে যাওয়া লাগছে। আসলে কি বলবো, যে মক্কা যায় সেই হাজি হয়ে যায়। তো এই গেল একটা আলোচনা। আর একটা আলোচনা হলো, ভাই যেই ছেলেটা আসলে বোতল মারলো, এরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে কোনোভাবে চান্স দেওয়া যায় কিনা, বা ভারত পাকিস্তান যুদ্ধের জায়গায় আসলে তারে নেওয়া যায় কিনা। তার হাতের যা এমিং, মানে এতগুলো মাথা এই জায়গায়, মোটামুটি কয়েকশো মাথা ওখানে, তার ভিতরে মাহফুজের মাথাটা সে কিভাবে মানে খুঁজে পাইলো, একেবারে স্থির হয়ে যায়, একেবারে মাহফুজের মাথায় লাগলো। যাই হোক, তো সর্বোপরি বিষয় হলো গিয়ে, এর আগে আমরা দেখেছি একটা বালিশের মূল্য কত লাখ টাকা, তারপরে একটা পণ্য সেটা নিচ থেকে মানে 5 তলা থেকে 7 তলায় উঠছে, সেখান থেকে সেটার পরিবহন খরচ হয়ে গেছে কয়েক লাখ টাকা। তো এই যে রাষ্ট্রীয় অনর্থক খরচ, এইগুলোর বিরুদ্ধে আমরা ইতিপূর্বে বহুত কথা বলেছি শেখ হাসিনা সরকার থাকতে। তো এখন এই যে একজন উপদেষ্টার মাথায় আধা লিটারের একটা আধা ভরা বোতল মাথায় পড়ছে, সেটার কারণে সে এই যে হাসপাতাল যায় সিটি স্ক্যান করলো, এটার পিছনে সম্ভবত রাষ্ট্রীয় টাকাই খরচ হয়েছে। তো এটার আসলে কতটা যৌক্তিকতা আছে আমার মাথায় ধরতেছে না, এটা নিয়ে মানুষ সমালোচনা করতেছে। এ সম্পর্কে আপনারা কি মনে করেন? এটা কি আসলেই ঠিক হয়েছে নাকি একটু বেশি বাড়াবাড়ি হয়েছে? অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।